হয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সেই মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধে পড়ে গেছেন ছাত্রীদের মাঝখানে। আসতে হবে, কেননা বিশেষ করে বাংলাদেশে এমন একটা নীতি শুরু হয়েছে যেখানে শিক্ষকরা ওনারা হচ্ছে একজন রক্ষক, আর আজকে ওনারাই ভক্ষকের কাজ করছেন। আর এই সূত্র ধরে ব্যারিস্টার সুমন বলেছেন যে আপনারা সব বড় বড় নেতারা চলে যাচ্ছেন, আমাকে রেখে যাচ্ছেন বিচার করার জন্য। আর সেই দৃশ্যটাই ব্যারিস্টার সুমন একটা স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে চাওয়া পাওয়া পূরণ করার জন্য কি আলোচনা করেছে এবং কি কথা বলেছে, যা দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। কিন্তু সেই শিক্ষক যে দৃশ্যটা দিয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। অবশ্যই আশা আছে কতটুকু হৃদয় উজাড় করে তাদের জন্য প্রেম রয়েছে, যা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। আর সেই স্কুলেই যদি প্রধান শিক্ষক ছাত্রীদেরকে ধর্ষণ করতে চায়, ধর্ষণ করে, তাহলে কি হতে পারে আমাদের দেশে? যে পিতামাতার পরে একজন শিক্ষকের অবস্থান, আর সেই শিক্ষক যদি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, তাহলে আপনার আমার মেয়ে, আপনার আমার বোন কোথায় যাবে, কার কাছে যাবে? এরা অসহায় হয়ে যাবে। আজকের এই দৃশ্যটা দেখলে অবশ্যই প্রত্যেকটা মানুষের চোখে অশ্রু আসতে পারে, আবার কারো রাগে মাথা গরম হতে পারে। এমন একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমি, কেননা ব্যারিস্টার সুমনকে যদি সরাসরি এই জায়গায় দাঁড় করানো যেত, হয়তো দুনিয়া এপার থেকে ওপার চলে যেত। চলুন সেই স্কুলের ঘটনাটা আপনাদেরকে দেখাই। চেষ্টা করছে, আরো এরা আরো অনেক ঘটনা করছে। স্যার জন হয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সেই মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে, আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। আমি মুখের থেকে বের করবো কিভাবে? ওনার থেকে যাকে ভালো লাগে তাকে, যে পজিশনে যে মেয়েটাকে ভালো লাগবে সেই মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। স্যার জন হয়রানি করার চেষ্টা করতেছে, আমাদের বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো এরা আরো অনেক ঘটনা করছে। ওটা খুব মানে কি প্রাইভেটলি হয়েছিল, খুব মানে জানাজানি হয়নি। আমরা এটা একটা তথ্য পেয়েছি, একদম খুব একদম চুপিসারেই হয়েছে বলতে গেলে কাজটা। তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে? উনাকে ট্রান্সফার করে করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না। উনার বরখাস্ত চাই আমরা, একদম অব্যাহতি। উনি এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই, এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই। উনি মেয়েদের সাথে এত বাজেভাবে, উনি একজন শিক্ষক, আমরা বাবা মায়ের পরে শিক্ষককে স্থান দিই। হ্যাঁ, উনি কি ওই শিক্ষক ওই স্থানের যোগ্য? এগুলো একটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। না, কখনো না, এরকম কোনো অভিযোগ কারো কাছে যায়নি। এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলের কাছে অভিযোগ যেত, মাননীয় মেয়র মহোদয়ের কাছে অভিযোগ যেত। কিছু মেয়ে এবং ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলোকে ইন্ধন দিয়েছে। এরকম মাননীয় মেয়র মহোদয়ের কাছে কোনো অভিযোগ নাই, প্রধান শিক্ষা কর্মকর্তা কোনো অভিযোগ নাই। এভাবে বাইবি অভিযোগ করে এগুলো তো সিন ক্রিয়েট করা। আমাদের এখানে যৌন হয়রানি করানো হচ্ছে। হেড স্যার গায়ে হাত দিচ্ছে, উনি পার্সোনালি ওনার রুমে ডেকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে। আমরা একটা গার্লস স্কুলে পড়ে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব? কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। হেড টিচারের কাছে যদি একটা মেয়ে যৌন হয়রানি হইতে হয়, সেই জায়গায় আমরা প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা কেমনে দিব? ওনাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করতে চাই, ওনার শাস্তি চাই, ওনার বিচার চাই। আমরা ওনার বিচার চাই।
দর্শক, আপনারা ভিডিওর পুরো অংশটাই দেখেছেন। এই দেখার পরে আপনাদের মতামতগুলা এবং আপনাদের মেমোরিতে যে কাজ করছে, যে এই মেয়েগুলা যে ব্যবহার করছে, এই মেয়েগুলা যে অত্যাচার করছে এই প্রধান শিক্ষককে, এটা কতটুকু যুক্তি আছে নাকি যুক্তি নাই, কমেন্টে অবশ্যই লিখে যাবেন। কিন্তু প্রশ্ন এখানেই দাঁড়ায়, যেখানে শিক্ষা অঙ্গন, যেখানে শিক্ষার জন্ম দেওয়া যায়, যেখানে শিক্ষায় তৈরি করে ভালো মানুষ গড়া যায়, পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন স্কুল কলেজে যে শিক্ষক গড়ানো হয়, তারা কেউ হয় এমপি, কেউ হয় মন্ত্রী, কেউ হয় বিজ্ঞানী, কেউ হয় ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় তারা চলে যায়। আর সেই শিক্ষার কারিগর যদি হয়ে যায় ধর্ষণকারীর প্রধান এবং স্কুলের প্রধান, তাহলে সেই জায়গায় এই দেশে কি আর আমরা চাইতে পারি? এরকম শিক্ষক যদি ঘরে ঘরে না থেকে 10টা স্কুলে থাকে, তাহলে পুরো বাংলাদেশ ধর্ষণে পরিণত হয়ে যাবে। আপনারা এই সমস্ত শিক্ষককে কি করা উচিত এবং কি করলে আপনারা খুশি হবেন, যারা গার্ডিয়ানরা আছে তাদের উদ্দেশ্যে এই কমেন্টটা অবশ্যই আপনারা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেন আমরা খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় চলে আসি। সূরা মায়েদায় 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মদ এবং জুয়া এবং মূর্তি এবং যারা ভাগ্য গণনা করে, এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ। এখান থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। যারা এখান থেকে দূরে থাকবে তারাই হলো সফল কাম। আবার সূরা মায়েদার তার পরের আয়াতেই আল্লাহ পাক বলেছেন যে মদ এবং জুয়া পারস্পরিক বিভেদ সৃষ্টি করে, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে। তাহলে কত সুন্দর কথা। তাহলে আমরা মদ এবং জুয়া এই দুটোর মধ্যে কি আর আমাদের থাকার কোনো উপায় আছে? আমরা আজ থেকে আর থাকবো না, ঠিক আছে? এই প্রতিশ্রুতি আমরা দেব যে আমরা মদ খাবো না, আমরা জুয়া খেলবো না, আর এই ভাগ্য গণনায় বিশ্বাস করবো না। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের অর্থ হলো আল্লাহ পাকের বিধান,